This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা যে আপডেটের দিকে নজর রাখবো, দেখুন 2024 সালের কথাটা একবার মনে করুন। সেই সময় হয়েছিল ইডির উপরে হামলা, আর এবারে আবারও সেই সন্দেশখালী আক্রান্ত হলো সেখানে পুলিশ। ভেরি জবরদখল অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে ন্যাজট থানার পুলিশ। পুলিশের গাড়িতে হামলা এবং এক অফিসার সহ জখম হয়েছেন 3 উর্দিধারী। ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন। একটা 2024 সালের, আপনাদের মনে থাকবে ইডির আধিকারিকেরা যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যাচ্ছিলেন রেড করার জন্য, ঠিক তখনই এই জানুয়ারি মাসে ছিল সেটা, সেই জানুয়ারি মাসেই কিন্তু হামলা চালানো হয় ইডির গাড়ির ওপরে। সেই ছবি একদিকে দেখাচ্ছি এবং অপরদিকে আজকের ছবিটা দেখুন, নেচাটে সেখানে আক্রান্ত হয়েছে পুলিশ। এবং দেখতেই পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি, মাঝে ব্যবধান 2 বছর, কিন্তু সন্দেশখালীতে বারবার করে আক্রান্ত হতে হচ্ছে। কখনো ইডির আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, কখনো পুলিশ অফিসাররা আক্রান্ত হচ্ছেন। ঠিক কেন বারবার করে এই হামলার মুখে পড়তে হবে? কারা অভিযুক্ত? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আমি সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, দেখো এই সন্দেশখালীতে যেখানে এর আগেও আমরা দেখেছি ইডির আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছেন, আর এবারে তো পুলিশও আক্রান্ত হয়ে গেল। কারা কারা হামলাটা চালাচ্ছে? কাদের এত ভয়? দেখো, আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি যে বয়েরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে এলাকা হুলোপাড়ার ঘটনা, সেখানে মুসা মোল্লা সহ তার পরিবারের আরও 3 ভাই, যাদের 4 জনের নামে অভিযোগ আছে যে তারা 4 বিঘের একটি জলা জমি, অর্থাৎ জলকর, যেটাকে অনেকেই ভেরিও বলে, মাছের ভেরি, সেই জমিতে ইনজাকশন জারি হওয়ার পরেও জল তুলেছিল। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে রাজবাড়ী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এই মুসা মোল্লার বাড়িতে যায়, পরবর্তীতে নাজার থানার পুলিশ আধিকারিকরা সেখানে যায়, নোটিশ ধরায়, কিন্তু পুলিশই নোটিশ অমান্য করে জোর করে জমিতে জল তোলার কারণেই পুলিশ যখন তাদেরকে বলতে যায়, নোটিশ দিতে যায়, তখনই কিন্তু তাদের উপরে চড়া হয়। এবং তুমি যেমনটা বলছিলে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। মোট 3 জন পুলিশ আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং সেই ঘটনায় ইতিমধ্যে মোট 8 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বসিরহাট কোর্টে পাঠানো হয়েছে। 2024 সালে যখন এই হামলার ঘটনা ঘটেছিল, যখন ইডির অফিসারের গাড়ির ওপরে হামলা হয়েছিল, সেই সময় অভিযোগের তীরটা ছিল শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। এবারে পুলিশের গাড়িতে হামলা হলো, এবারেও কি শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুলটা উঠছে নাকি অন্য কারোর বিরুদ্ধে? দেখো, তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিই এই বিষয়ে, যে এই মুসা মোল্লা তৃণমূলের কর্মী বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই ঘটনায় ইতিমধ্যেই বয়ানমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে কার্যত ডেকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। আমি আরও আরেকবার দর্শকদের জানাতে চাইব যে বয়ানমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ডেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এবং তাদের হাতে যে তথ্য যে এই মুসা মোল্লার সঙ্গে প্রধান এবং উপপ্রধানের কথা হয়েছিল ফোনে, সে কারণের জন্য, অর্থাৎ পুলিশকে যখন পুলিশ আক্রান্ত হচ্ছে, সেই সন্দেশখালীতেই কিন্তু আক্রান্ত হতে হয়। কখনো ইডির আধিকারিকেরা আক্রমণের মুখে পড়েন, তো কখনো বা পুলিশ অফিসাররা যারা যান তদন্তে, বারবার করে তাদের আক্রান্ত হতে হয়। ধন্যবাদ তোমাকে। যে মুখ্যমন্ত্রী নিজের পুলিশকে বাঁচাতে পারে না, সেই মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচাবে কি করে? সেই হোম মিনিস্টার আমাদেরকে বাঁচাবে কি করে? অপদার্থ হোম মিনিস্টার একজন পশ্চিমবঙ্গের হয়েছে, এবং এরা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে ছেড়েছে। বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে নাজাতে। এর আগে আমরা যখন গেছিলাম, আমাদের গাড়ি তো হামলা হওয়ার জোগাড় হয়েছিল। আমি নিজে থানার কাছে, আজকে পশ্চিমবঙ্গের 9টি জেলা লিটারালি বাংলাদেশিদের হাতে চলে গেছে, বাংলাদেশি মুসলিমদের হাতে চলে গেছে। আর তারা মানসিকতায় বাংলাদেশি মুসলিমদের মতো, তারা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করছে। আজকে আগামীকাল যদি দীপু চন্দ্র দাসের মতো কারো যদি জ্বলন্ত দেহ আপনারা ক্যামেরায় দেখেন, অবাক হবেন না। এই সত্যিটাই বাংলার মানুষকে বুঝতে হবে যে এরা শাসন যন্ত্রকে আর শাসন বলে মনে করছে না, সংবিধানকে আর এরা তোয়াক্কা করছে না, এরা আইন কানুনকে বাপের চাকর বলে মনে করছে, এরা মনে করছে। এবং এদের বুঝিয়ে দেওয়ার দরকার আছে এদের অকাত কতটা। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়, এই সরকার থাকলে এরা সেটা সম্ভব নয়। শাহজাহান যেভাবে শাসন করতো, শাহজাহান জেলে চলে যেতে পারে, কিন্তু শাহজাহান জেলে থেকেই এই পুরো জিনিসটা এই অঞ্চলটাকে অপারেট করছে।
কারা বলছে জ্ঞানের কথা? এই রাজ্যের বুকে আইনের শাসন আছে, তাই অন্যায় যে করে তার রং দেখে না, দল দেখে না, তাকে পুলিশ গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়। এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাদের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনবো? বিজেপি মুখে, যারা সারা ভারতবর্ষে কি উদাহরণ দেখিয়েছে, তাদের মুখ থেকে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনতে হবে? পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, তার জন্যই বাংলার মানুষ মমতাদি সরকারের পাশে থাকে। হাজার মিথ্যের ন্যারেটিভ দিয়ে ওটাকে ভাঙা যাবে না। যারা করছে তারা ঠিক করছে না। নিশ্চিতভাবে আইনগত যা যা ব্যবস্থা আছে মানে প্রশাসন সেভাবে আইনগতভাবে স্ট্রংলি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আইন সবার জন্য সমান। আইন দেশের প্রধানমন্ত্রী যেমন আর দেশের একজন সাধারণ নাগরিক যেমন তেমন। ফলে নিশ্চিতভাবে পুলিশ যদি মনে করে কোনো প্রধানকে, কোনো সভাপতিকে ডেকে, এমএলএ কে ডেকে জিজ্ঞাসা করবে, করতেই পারে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন, এই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। কখনো দক্ষিণ দিনাজপুরে, কখনো বাঁকুড়া, কখনো আবার জয়নগর, ডোমকল, ঘাটাল, বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। তাদের 2019 সাল থেকে যে চরম অত্যাচার, নারীদের উপর চরম অত্যাচার, মনে হয়নি আপনার বাড়ির পরিবারে মনে হয়নি, আমার মনে হয়নি যে এই স্বাধীনতা আমরা চাইনি? মা বোনেদের যেভাবে ইজ্জত ওখানে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে খুন করার পরে শাহজাহান এন্ড আজকে সিআইডি আজকে তাদেরকে অ্যাকুইটেড করে দিয়েছিল, এই শাহজাহানের নেতৃত্বে জেলে থেকে কিছুদিন আগে হত্যা হলো, তাহলে এগুলো তো হবেই। কারণ একটা তো পুলিশের আজকে রাজ্য সরকারের এক সংখ্যক পুলিশ তো এই সমস্ত ক্রিমিনালদের শেল্টার দিচ্ছে, তাদের রেজিস্ট্রে যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলো সমস্ত ভাওতামির করে আজকে কেসগুলোকে আজকে হাস্যাস্পদ করে দিচ্ছে। স্বাভাবিক কারণে হবে, পুলিশের কোনো এক্সিস্টেন্স নেই।